হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও কিন্তু তোমরা সামনে আয়া পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে হইতেছে রবিবার, আর রবিবারের ব্লগটা কিন্তু আমি রান্নাঘরের কাটাবাটি দিয়েই শুরু করলাম। সব কাজকর্ম শেষ, বাসি যা কাজকর্ম আসলো সব সাইরা এখন বাজে 9:30 মতন। এখন আমি রান্নাঘরে আইছি রান্না বান্না করতে। তো এখানে দেখো রসুন চুলাইছি, আদা চুলাইতেছি, আলু কাটছি, কারণ আজকে রান্না করবো চিকেন আর পোলাও। তোমরা গত সানডের ব্লগে কইছিলাম যে চিকেন পোলাও খাইতে খুব ইচ্ছা করতে আসলো, কিন্তু কারণবশত সেদিন মাংস বাজার বন্ধ আসতো, যার লেগে কিন্তু পড়া হয়েছিল না। তো আজকে ভাবছিলাম করতাম না, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, কিন্তু মেয়ের একটু ইচ্ছা আছে দেখলাম, তো ভাবলাম ঠিক আছে চলো করা যাইতে পারে। তো যার লেগে কিন্তু সব কিছু কাটাকাটি কইরা এখানে কিন্তু আমি মশলা বাইটটা নিতে আসি। আর চিকেন অলরেডি বাজার থেকে আনা হইয়া সারছে, সকাল সকাল গিয়েই নিয়ে আইছে, কারণ দেরি করলে তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে, তারপরে বাজারে গেলে কিন্তু খুব কষ্ট হয়। তো যার লেগে 9টার দিকে গিয়া চিকেনটা নিয়ে আইছে। তো এখানে এখন মশলাটি বাটতেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ তো বাইটটা দেই না, তো এটি বাইটটা তারপরে কিন্তু আমি রান্নাটা বসাইয়া দিব। আর দিকে মশলা বাটতেছি, আর একটা টেবিল ফ্যান আইনা চালাইয়া দিছি, যার লেগে কিন্তু পাটাটা একটু সামনে আগাইয়া নিছি, প্রচণ্ড গরম লাগতে আসলো। মাংসর আলু কিন্তু আমি কড়াইতে বয়াইয়া তারপরে আইয়া পড়ছি মাংসটা সব মশলা টশলা দিয়া মাইখা নিব। আর এই কাজটা কিন্তু আমার কর্তামশাই করে, কিন্তু আজকে ভাবলাম যে আমিই করি, কারণ মাংস ধুইয়া দিছে, বাজার থেকে আনছে, প্রচণ্ড ঘাইমা টাইমা অবস্থা খারাপ, করলাম তোমার লাগতো না, আমিও আজকে মাইখা নিব। তো এখানে দেখো সব মশলা যা যা লাগবো অল্প কইরা দিতে আছি, সব মশলাই অল্প দিতে আছি। আর এই মশলাটা একটু রাখা দিতে আছি বাটির মধ্যে, এটা একটু কড়াইয়ের মধ্যে আগে কষাইয়া তারপরে আমি কিন্তু চিকেনটা কড়াইতে দিব। আর তোমরা কালার দিকে, আমার কিন্তু মাংসর কালার দিকে তোমরা কোনো কমেন্ট করো না, কারণ আমি কিন্তু গুঁড়া মরিচ বা কাশ্মীরি লঙ্কা কোনো কিছুই ইউজ করি না, শুধু কাঁচা লঙ্কা বাইটটাই কিন্তু আমি চিকেন মাছ যাই আমি সব কিছু কিন্তু চিকেন দিয়েই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আর এদিকে দেখো মাখা সারছিলাম, হঠাৎ করে মনে হইলাম যে সরষের তেলই দিছি না মাখার মধ্যে, যার লেগে আবার সরষের তেল দিয়ে আবার মাখাইছি। তো মাখানি কমপ্লিট, এবার আলু ভাজা হইতে হইতে একটু সময় এটা রেস্টে থাকবো। তো আলুটি কড়াই থেকে নামাইয়া কিন্তু আমি চিকেনটা দিয়া দিছি। চিকেনটা দেখো একদম সাদা সাদা লাগতেছে, এতটা সাদা লাগতো না, কষানি হইলে পরে আস্তে আস্তে কালারটা সাইডা দিব। তো এই দেখো আমার কিন্তু মাংসটা কষানি একদম হয়ে গেছে। আর আজকে মাংস একদম অল্প আনতে কইছি, কারণ গরম বেশি, তো বেশি খাওয়া যাইতো না, যার লেগে কিন্তু যেন অল্প করেই আনা হয়েছে। আলু দিছি মাত্র 3টা আলু দিছি। তো চলো এবার ঝোলটা দিয়া গিয়া পোলাওর লেগে চালটা রেডি করি। চালটা ধোয়া আছে, জল জড়াইবার লেগে রাখা দিছি, এখন গিয়া সব যা যা লাগবো সব কিছু দিয়া মাইখা নিব। তো এই দেখো আমি কিন্তু পোলাওর লেগে চালটা কিন্তু একদম রেডি করে নিছি, এখন চিকেনটা নামাইয়া তারপরে কিন্তু পোলাওটা বসাইব। চিকেনটা নামাইয়া কিন্তু আমি পোলাওটা বসাইয়া বাদ বাকি সব কাজকর্ম করছি। তো এবার আইয়া দেখলাম যে আমার পোলাওটা একদম রেডি হইয়া গেছে। তো এবার একটু চেনিটা দিয়া একটু লাড়াচাড়া দিয়া দিব, যাতে ঝরঝরা হইয়া যায়। আর নামাইবার আগে আর একটু ঘি উপর দিকে ছড়াইয়া দিব, তাইলে আমার পোলাও পুরাপুরি রেডি। তো এই পোলাওর রেসিপিটা আমি কিভাবে পোলাও করি, বাসন্তী পোলাও, এটা লেগে আমি একটা ভিডিও করছি। তো এটা আগামীকালকে এটা পোস্ট দিব। তো সবাই কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো আমার কিন্তু পোলাও একদম রেডি। এবার এটারে ঢাকনা দিয়া গ্যাসটা অফ করে তারপরে বাদ বাকি যা কাজকর্ম আছে ওইটি করব।
তো রান্নাবান্না কমপ্লিট করে আইলাম ঘর মুছতে। তো ঘর মুছার আগে কিন্তু আমি ফ্লোরের মধ্যে জল দিয়ে রাখছি। আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে টিচার বাড়ি যাইব করে, যেহেতু সানডে 1:30 থেকে টিচার আছে, যার লেগে রেডি হয়ে গেছে। আর তাই বাইরে হইয়া গেলে পরে তারপরে কিন্তু ঘরটা আমি ভালো মতো মুছুম। তার আগে একটু বেশি করে জল দিয়ে রাখছি যাতে ফ্লোরটা একটু ঠান্ডানি হয়, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগতেছে। স্নান করে আইসি অনেকক্ষণ হয়েছে, এখন 3টা বাজতে চলতেছে, প্রায় 2:30টার সময় আইসি স্নান করে। আমার ঘরে দেখো ভিজা কাপড়, এদিকে জানলার মধ্যে দেখো পর্দা দিয়ে রাখছি। আর একটু দেখাই তোমরা, মানে গরমে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাইতেছে। তো আমি কি তা করি, প্রত্যেক দিন দুপুরবেলা স্নান করিয়া চিরা বেডশিট ধুইয়া এর মধ্যে ফাইটটা রাখছি। বেডশিট একটা পাক্কার মধ্যে, এখন পাক্কা প্রচণ্ড পরিমাণে গরম হইয়া রয়েছে। এই জানলার মধ্যে দেখো নাইটি দিয়া রাখছি, পুরান নাইটি, এদিকে তো নাইটি। আর বিছনার মধ্যে দেখো ভিজা, এটা একটা ভিজা একটা দিয়া রাখছি। এই অবস্থা, প্রত্যেক দিন দুপুরবেলা স্নান করে আইয়া যত ভিজা কাপড় আছে, আজকে পুরো সপ্তাহ 10 দিন উপরে আমি মানে ছাদে গিয়ে কোনো কাপড় মেলে না, সব কাপড় চোপড় আমি ঘরে মিললেই শুকাইতেছি। আর এইভাবে ভিজা কাপড় আইন না আমি কিন্তু দিয়া রেখা দিই ঘরের মধ্যে, তারপরেও কিন্তু গরম কম লাগে না, আলাদা যেমন একটা মানে হিট নামতেছে মনে হইতেছে। তো যাই হোক, এখন তাইরে আনতে গেছে আমার হাজবেন্ড, তো লই আইলে পরে তারপরে স্নান টান কইরা তারপরে একসাথে খাইতে পারবো।